বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা সেতুর যুদ্ধ নিয়ে। যুদ্ধটি সংগঠিত হয় 13তম হিজরির 634 খ্রিস্টাব্দ। যুদ্ধের স্থান উস আন নাতেফ, বর্তমান ইরাক। যুদ্ধের ফলাফল মুসলিম বাহিনীর পরাজয়। পক্ষ বিপক্ষ খেলাফাতে রাশেদা এবং পারস্যের সাসানী সাম্রাজ্য। সেনাপ্রধান মুসলিমদের সেনাপ্রধান ছিলেন আবু উবাদা আস সাকাফি এবং পারস্যের সাসানী সাম্রাজ্যের সেনাপ্রধান ছিলেন বাহমান জাজুয়া। সেনা সংখ্যা মুসলমানদের সেনা সংখ্যা ছিল 8,000 এবং পারস্যদের সেনা সংখ্যা ছিল 70,000 এবং 10টি রণহস্তি। ক্ষয়ক্ষতি মুসলমানদের মধ্যে শহীদ হয়েছিল 4,000 এবং পারস্যের সাসানী সাম্রাজ্যে নিহত হয়েছিল 5,000। ইসলামের সামরিক ইতিহাস আমাদের জন্য বহুমুখী শিক্ষার আধার। ইতিহাসের এই শিক্ষাগুলো অর্জন ও অনুধাবন উম্মতের সকলের জন্য যে কোনো সময় এই শিক্ষার প্রয়োজনীয়তা সমান। এমনকি যে সব যুদ্ধে মুসলমানদের পরাজয় ঘটেছে, আমাদেরকে ইতিহাসের সেসব পৃষ্ঠাগুলোর সামনে দাঁড়াতে হবে, সতর্ক হয়ে সূক্ষ্ম নজরে সেসব কারণগুলো তুলে আনতে হবে যেগুলো আমাদের পরাজয় নিশ্চিত করেছিল। হয়তো পরাজয়ের সেই তিক্ত দাস্তানের অন্যতম প্রসিদ্ধ যুদ্ধ 13 হিজরির শাবান মাসের 23 তারিখ ঘটে যাওয়া ব্যাটল অব দ্য ব্রিজ বা সেতুর যুদ্ধ। হঠাৎ করে ইসলামের বিরুদ্ধে রোমানদের নানামাত্রিক উত্থান ঘটে। মুসলিম সেনাবাহিনীর একটা বড় অংশ রোমানদের ক্রম বিকাশ ঠেকাতে ব্যস্ত হয়ে পড়ে। সেই সুযোগে ইরাকে ইসলামের অস্তিত্ব বিনাশ করতে নিজেদের সামরিক কেন্দ্র গড়ে তোলে পারসিকরা। তাদের আক্রোশ থেকে এতদা অঞ্চলে ইসলামের আলো জেলে রাখতে মহান সেনাপতি মুসান্না ইবনে হারেসা ইরাক সীমান্তে মুসলিম সেনাদের জমায়েত শুরু করেন। দ্রুত ছুটে যান সে সময়ের মুসলিম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। কিন্তু দুঃখজনকভাবে তখন তিনি মৃত্যু শয্যায় শায়িত। খুব সামান্য সময়ের ব্যবধানে তার তিরোধান এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের দায়িত্ব গ্রহণের পর্ব সম্পন্ন হয়। মুসান্না ইবনে হারিসা দেরি না করে তার কাছে ইরাকের সামরিক পরিস্থিতি তুলে ধরেন। মাত্র খিলাফতের দায়িত্ব নেওয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে তখন বহু গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে। এরপরেও ইরাকে পারস্য শক্তির নব উত্থান ঠেকাতে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজনীয়তাকে বেশি গুরুত্বের সাথে নিলেন। মুসলমানদেরকে তিনি ইরাকের পারস্য বিরোধী জিহাদের জন্য আহ্বান করলেন। কিন্তু কেবল সাবেক খলিফার মৃত্যু ঘটায় পরিস্থিতি মুসলমানদের কাছে পুরোপুরি পরিষ্কার ছিল না। ফলে লোকেরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমন আহ্বানে কতটা কি সাড়া দিবে বুঝতে পারছিল না। বরাবর অব্যাহত প্রচেষ্টার পর হাজার খানেক লোকের সাড়া পাওয়া গেল। খলিফা ওমর তাদেরকে একত্র করে আবু উবাইদ আস সাকাফির নেতৃত্বে দিয়ে ইরাক অভিমুখে পাঠিয়ে দিলেন। তবে সকল ঐতিহাসিক এ ব্যাপারে একমত যে হযরত আবু উবাইদ আস সাকাফির নেতৃত্বের জন্য অতটা যোগ্য ছিলেন না। কিন্তু তিনি বীরত্বে, নিষ্ঠায় এবং তাকওয়ায় ছিলেন পরিচিত এবং পরিসিদ্ধ। তৎকালীন আরব সমাজে বিভিন্ন উপলক্ষে তার বীরত্বের উপমা টানা হতো এবং খোদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা সম্মুখ জানতেন। কিন্তু খিলাফতের এমন দুর্বল অবস্থার সময়ে আবু উবাইদাকে নেতা হিসেবে নির্ধারণ করা ছাড়া তার সামনে অন্য কোনো উপায় ছিল না। আবু উবাইদ আস সাকাফি তার বাহিনী নিয়ে তখন ইরাকে ছুটে যান। সেখানে প্রবেশ করেই তিনি মুসলমানদের কাতারবদ্ধ করতে সক্ষম হন। আল্লাহ তাআলার দয়া এবং নিজের বীরত্বকে পুঁজি করে তিনি সামনে অগ্রসর হন। সে অঞ্চলে মুসলমানদের হস্তচ্যুত এলাকাগুলো পুনরুদ্ধারে সক্ষম হন। মাত্র 10,000 সেনা নিয়ে তিনি নামারাক, সাকাতিয়া এবং বাক্সিয়াসার মতো গুরুত্বপূর্ণ 3টি যুদ্ধে নিজের পক্ষে বিজয় তুলে নেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোটা সময় গুরুত্বের সাথে আবু উবাইদার সার্বিক খোঁজ খবর রাখছিলেন। তার বিজয়ের গল্পগুলো যেন তিনি তার সেনা নেতৃত্বের প্রতি অনেকটা আশ্বস্ত হতে পারেন। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশে তিনি পারস্যের বেশ কিছু এলাকা খিলাফতের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হন। সামরিক সাকাতিয়া এবং বাক্সিয়াসায় পারসিক বাহিনীকে দক্ষতা এবং বীরত্বের সাথে তিনি পরাজিত করেন। তিনি
তিনি ছিলেন বিখ্যাত মুক্তার আস-সাকাফির পিতা এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছেলে আব্দুল্লাহ ইবনে উমরের শ্বশুর। আবু উবাইদের নেতৃত্বে ইরাকের মাটিতে মুসলমানদের বৃহৎ ৩ বিজয় পারস্য বাহিনীতে বেশ প্রভাব ফেলে। মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে গোড়া থেকে নাড়িয়ে তোলে, এমনকি রুস্তুমের প্রতিদ্বন্দ্বীরা তার উপর হিংস্র সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে। তাকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে ভীরু, অমনোযোগী এবং ব্যর্থ বলে অভিহিত করে থাকে। এসব অভ্যন্তরীণ দ্বন্দ্বে পারস্যের সেনাদল ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে। পারসিক সেনাদের মনস্তাত্ত্বিক দৃঢ়তা ফিরিয়ে আনতে রুস্তুমের তখন অত্যাবশ্যক দায়িত্ব হয়ে দাঁড়ায় মুসলমানদের বিরুদ্ধে কোনো বড় অভিযান পরিচালনা করা এবং ন্যূনতমে যে কোনো বিজয় অর্জন করা। এই চিন্তা থেকেই সে উচ্চ পদস্থ সেনাদের একটি সভা ডাকলো। সেখানে তলব করলো সেই সেনাপতি জালিনুসকেও, যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছিল। রুস্তুম তার প্রতি রাগান্বিত হয়ে কিছুটা সময় প্রদান পূর্বক তাকে হত্যা করার হুকুম জারি করলো। প্রধান সেনাপতির পদ থেকে তাকে নামিয়ে দিল সহকারী সেনাপতির পদে। এরপর মুসলমানদের বিপক্ষে যুদ্ধ জয়ের জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে প্রকৃতির লোক সে সভা থেকে খানিক আড়াল হয়ে সাবেক সেনাপতি জালুসের সাথে পরামর্শ করলো এবং মুসলিম বাহিনীর শক্তি মূল জায়গাগুলো চিহ্নিত করতে চেষ্টা করলো। পাশাপাশি মুসলমানদের দুর্বল পয়েন্টগুলো কি কি সেগুলো নোট করলো। জালুস তাকে জানালো পরকালে চলে যায়, অনেকটা আক্রমণ ও পালায়ন কৌশল মেনে নিয়ে থাকে এবং তারা যুদ্ধের জন্য এমন কোনো বিস্তৃত সমতল ভূমি খুঁজে বের করে যা তাদের মরুজীবনের সাথে সাদৃশ্যপূর্ণ হয়। এ জাতীয় আরো বেশ কিছু পয়েন্ট রুস্তম তার নোটে তুলে রাখলেন এবং সৈন্য গঠনকালে সেগুলো থেকে উপকার হাসিল করে। প্রথম পদক্ষেপ হিসেবে রুস্তম বাহিনীর একজন যোগ্য সেনাপতি নির্বাচন করে। অনেকে ভেবেচিন্তে সে পারস্যের সবচেয়ে দক্ষ এবং হিংস্র সেনাপতি বাহমানকে বেছে নেয়। তার আরেকটি বিশেষ দিক হলো সে মুসলমান এবং আরবদের প্রতি প্রচন্ড বহর মাঠে নামানোর চিন্তা করে এবং এই বিশেষ বাহিনীর গুরুত্ব আরো বৃদ্ধি করার জন্য সে তাদের হাতে ত্রাফুন কাবিয়া নামক পারস্যের সবচেয়ে সম্মানের পতাকা তুলে দেয়। পতাকাটি ছিল চিতাবাঘের চামড়ার তৈরি। চূড়ান্ত কোনো ঘোরতর লড়াইয়ে কেবল বাদশাহের সাথে এই পতাকা উড়ানো হতো। এদিকে এতদা অঞ্চলে মুসলিম সেনাদের দায়িত্বে থাকা আবু উবাইদ নিয়মিত পারস্য সেনাদের সামরিক কর্মকাণ্ডের যাবতীয় খোঁজ খবর রাখছিলেন। সেই সূত্র তিনি জানতে পারলেন মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য রুস্তুম এক বিশাল আরবিতে এটাকে আল কাফার বলা হয়। এটি আরবদের আবহমান কাল থেকে চলে আসা একটি যুদ্ধ কৌশল। যুদ্ধ মানেই ধোঁকা, যুদ্ধ মানেই কৌশল। বুদ্ধির খেলায় যে জিততে পারে অধিকাংশ ক্ষেত্রেই ময়দান তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরবর্তী দিগ্বিজয়ী সেনাপতিদের ক্ষেত্রেও দেখেছি তারা ময়দানের যুদ্ধের আগে যুদ্ধ চালাতেন প্রতিপক্ষের সেনাপতির মাথায়। তাদের পরিকল্পনা ও অন্যান্যের সূক্ষ্ম অনুধাবন অনেক সময় যুদ্ধের মোড় পাল্টে দিতে পারে। বড় বড় বাহিনীকে আমরা মুসলমানদের ক্ষুদ্র দলের সামনে কুপকাত হতে দেখেছি আমাদের সেনাপতিদের এই মনস্তাত্ত্বিক বিচক্ষণতার কারণে। তেমনি খালিদ ইবনে ওয়ালিদের অন্যান্য সৎকর্মের কৌশলের সাথে তৎকালীন মুসলিম বাহিনী এই আক্রমণ ও পালায়নের কৌশল মেনে যুদ্ধ করতেন। এর অর্থ অনেকটা চিলের মতো হঠাৎ ছোঁ মেরে প্রতিপক্ষ বিবৃত এবং পর্যদুস্ত করে যাওয়ার মতো। বিভিন্ন উদ্দেশ্যে সাহাবী সেনা দলের মাধ্যমে ময়দান এই প্রক্রিয়া অবলম্বন করা হতো। বাহিনী গড়ে তুলেছে এ সংবাদ জানতে পেরেই তিনি তার বাহিনী নিয়ে আল হেরা শহরের উত্তরে কুস আন নাতেফ নামক এলাকার দিকে এগিয়ে যান। এখানে মুসলিম বাহিনীতে সমাবেত করে তিনি পারস্য সেনাবাহিনীর অপেক্ষায় বসে থাকেন। পারসিকরাও তাদের অনুসরণে ফুরাত নদীর অপর প্রান্তে এসে জড়ো হয়। মুসলমানদের অবস্থান ছিল ফুরাতের পশ্চিম পাশে। এদিকে বাহমান জাদুয়ার নেতৃত্বে আসা পারস্য বাহিনীর অবস্থান ছিল নদীর পূর্ব পাশে। উভয় পাড়ের মাঝখানে ছিল একটি সেতু। কেবল যুদ্ধের জন্য ওই সময়টাতেই পারসিকরা সেটা তৈরি করছিল। ইতিহাস বলে তারা এরকম উপস্থিত সেতু নির্মাণে বেশ পারদর্শী ছিল।
পারস্য সেনাপতি বাহমান এবার মুসলিম বাহিনীর কাছে একটি খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা সাকাফিকে কিছু নসিহত করছিলেন। তিনি বলছিলেন, নিজের কোনো গোপন খবর কারো কাছে ফাঁস করবে না। তোমরা সামনে দিয়ে তোমার গোপনীয়তা খোদ ফাঁস হওয়া পর্যন্ত তুমি তার একমাত্র মালিক এবং নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর সাথে পরামর্শ করে নেবে। তিনি তাকে বিশেষভাবে সাহাবী হযরত সাদ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম বলে দিয়েছিলেন। আবু উবাইদ প্রথম যে ভুলটা করেছিল তা হলো পারস্যদের দূতের সামনেই তিনি তার সঙ্গীদের সাথে পরবর্তী করণীয় বিষয়ে বাদরবাদে লিপ্ত হয়ে পড়েন। এটা স্পষ্ট রহস্যচ্ছেদ এবং শত্রুর সামনে যুদ্ধ পরিকল্পনা ফাঁসের শামিল এবং পারস্য সেনাপতির পত্র পড়েই তিনি উত্তেজিত হয়ে ওঠেন। কসম আল্লাহর, তাদেরকে সেতু পার হয়ে এ পারে আসতে সুযোগ দেব না। আমরা কি তাদের মোকাবেলা করতে ভীতু হয়ে পড়লাম, অথচ সাহাবায়ে কেরাম সকলে নদী পার হয়ে উপারে যাবার বিপক্ষে ছিলেন। তারা তাকে ভেবেছিলেন যে আমরা কিভাবে উপারে যেতে পারি, উপারে গেলে আমাদের সরে আসার পথ বন্ধ হয়ে যাবে। আপনার পেছনে থাকবে ফুরাত নদী। আরব উদ্বীপের মুসলমানেরা সাধারণত মরু অঞ্চলে যুদ্ধ করে অভ্যস্ত। তাছাড়া সব সময় মুসলমানেরা তাদের পিছনে খোলা ভূমি রেখে লড়তে নামে, যাতে সামনে চাপ পড়লে প্রয়োজন পরিমাণ পিছনে সরে আসা যায় এবং ঘটনাক্রমে মুসলিম বাহিনীর পরাজয়ের শিকার হলে তাতে মরুপথ পাড়ি দিয়ে ফিরে চলে যাওয়া যায়। পুরো বাহিনী যেন একই ময়দানে একই সাথে ধ্বংস না হয়ে যায়। কিন্তু সাহাবাদের কথায় কান না দিয়ে আবু উবাইদ নদী পার হওয়ার সিদ্ধান্তে অটল থাকলেন। সাহাবীরা এমন অবস্থা দেখে বারবার তাকে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নসিহত স্মরণ করিয়ে দিয়েছিলেন। বললেন, খলিফা আপনাকে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সাথে পরামর্শ করতে, কিন্তু আবু উবাইদ জবাব দিলেন, শপথ আল্লাহর, আমরা তাদের সামনে ভীতু কাপুরুষ হতে পারবো না। এবং সবচেয়ে আশ্চর্যের কথা হলো তাদের মধ্যকার এই বিবাদ বিতান্ডা পুরোটাই হয় পারস্য সেনাপতি পাঠানো দূতের সামনে। পরিস্থিতি বুঝতে পেরে সে আবু উবাইদের উত্তেজনা বাড়িয়ে দিতে বলে উঠল, আমাদের সেনারা বারবার বলে আপনারা নাকি ভীরু কাপুরুষ, আপনারা নাকি কখনোই নদী পার হয়ে তাদের কাছে যেতে পারবেন না। দূতের মুখে এমন কথা শুনে আবু উবাইদ বলেন, আমরা অবশ্যই উপারে যাব। সেনারা তার কথা শুনে মেনে নিলেন এবং মুসলিম বাহিনী পারস্য সেনাদের মুখোমুখি হতে সংকীর্ণ সেই সেতু পার হয়ে উপারে যেতে শুরু করে। এখানে যে বিষয়টা লক্ষণীয় তা হলো মুসলিম বাহিনী এমন একটি জায়গায় প্রবেশ করছিল দুপাশে দুটি নদী যাকে ঘিরে নিয়েছে। এক পাশে ছিল ফুরাতের শাখা নদী এবং অপর পাশে খোদ ফুরাত নদী। উভয় নদী তখন জলে থই থই করছিল। এদিকে পারস্য সেনারা বাকি দিকগুলো বন্ধ করে দিয়েছে। অতএব মুসলিম বাহিনী এ জায়গাটিকে ঢুকে পড়া মানে শত্রু পক্ষের সাথে যুদ্ধ করা ছাড়াই তাদের আর কোনো উপায় নেই। পারসিকরা এ অবস্থা ও অবস্থানের গুরুত্ব খুব ভালো করেই জানতো। সেজন্যই তারা মুসলিম বাহিনীর জন্য ওপারে একটি সংকীর্ণ ছোট জায়গা বরাদ্দ করে রেখেছিল, যাতে তারা নদী পার হয়ে এসে ক্ষুদ্র পারসিকদের এ জায়গাটি পারস্য সেনাপতির ফাঁদে আটকে যায়। হযরত মুসান্না ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটি উপলব্ধি করতে পেরে আবু উবাইদকে জানালেন, আমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। কিন্তু আবু উবাইদ তার সিদ্ধান্তে অটল রইলেন। এরই মধ্যে মুসলিম বাহিনী সেতু পার হয়ে সেই সংকীর্ণ জায়গাটিতে গিয়ে জড়ো হয়। পারস্যর বাহিনীতে মোট 10টি হাতি ছিল, যার মধ্যে একটি হাতি ছিল সাদা। এটি যুদ্ধে ব্যবহৃত পারসিকদের অন্যতম বড় এক প্রসিদ্ধ হাতি। অন্য হাতিগুলো ছিল প্রশিক্ষণ প্রাপ্ত। সাদা হাতিটি এগোলে তারাও এগোতো, সেটি দাঁড়িয়ে পড়লে বাকিরাও দাঁড়িয়ে পড়তো। যুদ্ধ শুরু হলো। প্রথমে পারসিকরা ফুরাত নদী ও নীল নদের মাঝে আটকে থাকা মুসলিম বাহিনীর দিকে হস্তি বাহিনী এগিয়ে দেয়। মুসলিমরাও ধীরে ধীরে হাতিগুলোর দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু পিছনে দুপাশে দুটি নদী থাকায় অনন্য পায় হয়ে তাদেরকে হাতিগুলোর আক্রমণ এবং তা প্রতিরোধের অপেক্ষা করতে হয়। তবে মুসলিম বাহিনীর বীরত্ব ও সাহসিকতা ছিল প্রশংসনীয়। তারা হাতির সারি ভেদ করে যুদ্ধে ঢুকে যায়, কিন্তু দুঃখজনকভাবে
ভাবে তাদের ঘোড়াগুলো হাতি দেখেই ভয়ে মুখ ফিরিয়ে পালাতে শুরু করে। এতে মুসলমানদের অগ্রগতি বাধাগ্রস্ত হয়। ঘোড়াগুলো পেছনে ছুটতে শুরু করলে পদাতিক মুসলিম সেনাদের উপর অপতিত হয় মহা বিপদ। নানাভাবে চেষ্টা করেও তারা ঘোড়াগুলোকে সামনে এগিয়ে দিতে পারে না, কারণ হাতির দলের সামনে যুদ্ধ করে সেগুলোর পূর্বাভ্যাস ছিল না। এরপরও যুদ্ধ যখন এমন ঘোরতর, যখন পারস্য সেনাপতির দূতের সামনে মুসলিম সেনাপতি আবু উবাদার তার গোপনীয়তা ফাঁস করেছেন, তখন তিনি রাসূলের সাহাবীদের পরামর্শ না করে ভুল করেছেন। যখন তিনি যুদ্ধের জন্য বেছে নিয়েছেন এমন প্রতিকূল অবস্থান, এগুলো ভুলের পরেও তার করণীয় হতে পারত দ্রুত সেনাদের নিয়ে যুদ্ধের ময়দান পরিত্যাগ করা, যেমনটা ইতিপূর্বে মাজার যুদ্ধে করেছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন বুঝতে পেরেছিলেন শত্রুপক্ষের দ্বারা চারপাশ থেকে মুসলিমরা আবদ্ধ হয়ে গেছে, সাথে সাথে তিনি তার বাহিনী নিয়ে সটকে পড়েছিলেন, এগিয়ে গিয়েছিলেন ওয়ালেজায় অপেক্ষমান শত্রুদের মোকাবেলার জন্য। কিন্তু আবু উবাইদ এমন প্রতিকূল পরিস্থিতির দাবি বুঝতে পারলেন না। তিনি যুদ্ধ অব্যাহত রাখলেন, বললেন, আমরা শেষ পর্যন্ত যুদ্ধে করেই যাব। যদিও এটা ছিল তার বীরত্ব ও সাহসিকতার উজ্জ্বল প্রমাণ, এবং যুদ্ধের স্থিতি প্রকৃতি নির্ভরও করে সাহসিকতার উপর। কিন্তু ঘটনার পালা বদলে সেখানে কিছু কর্মগত কৌশলেরও প্রয়োজন আছে। এদিকে পারস্য বাহিনীর হাতিগুলো মুসলমানদের দিকে অগ্র হয়ে ধেয়ে আসছে। এমন সময় আবু উবাইদ নির্দেশ দিলেন, মুসলিম বাহিনীর সকলের ঘোড়া থেকে নেমে পায়ে হেঁটে যেন হাতিগুলোর মোকাবেলা করে। এতে মুসলমানেরা যুদ্ধের অতি প্রয়োজনীয় অস্ত্র ঘোড়াও হাত ছাড়া করে ফেলল, এবং পারস্যের ঘোড়া হাতি নিয়ে এগিয়ে আসা অস্ত্র সজ্জিত বাহিনীর সামনে পড়ে গেল। পায়ে হাঁটা এক দল সৈনিক ক্রমশ যুদ্ধ পরিণত হলো অগ্নিকুণ্ডে। মুসলমানেরা তখনও অবসন্ন হয়ে যায়নি। সেনাপতি আবু উবাইদ ইবনে আস-সাকাফি সামনে এগিয়ে গেলেন, বললেন, আমাকে হাতিগুলোর সামনে নিয়ে যাও। এর আগে একই কথা বলেছিলেন মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকেরা বলেছিল, আপনি হাতিগুলোর সুরে মারা পড়বেন, কিন্তু তিনি একাই এগিয়ে গেছেন সাদা হাতি নামে হস্তি বাহিনীর প্রধান হাতির দিকে। আবু উবাইদ একই রকম কথা বললেন। সেনারা বলল, হে আবু উবাইদ, আপনি একজন সেনাপতি হয়ে নিজেকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছেন। তিনি বললেন, শপথ আল্লাহর, আমি তাকে ছাড়ব না, হয় সে মরবে নয় আমি মরব। এই বলে তিনি হাতিটির দিকে এগিয়ে গেলেন। হাতির উপরে চালক যেখানে বসেছিল তিনি সেটার রশি টেনে দেন। চালক নিচে পড়ে গেলে আবু উবাইদ তাকে হত্যা করে ফেললেন। কিন্তু হাতি তখনও জীবিত, সে যুদ্ধ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। আবু উবাইদের দিকে তেড়ে আসতে থাকলে তিনিও বিশলাকায় হাতিটির সাথে যুদ্ধ শুরু করেন। হাতিটি তার পেছনের দু পায়ের ভর করে সামনের পা দুটি আবু উবাইদের মুখের উপর উঠিয়ে দেয়। আবু উবাইদ তখনও দমে যাননি। নানা কৌশলে তিনি হাতিটিকে পরাস্ত ও পরাজিত করতে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু অবস্থা গুরুতর বুঝতে পেরেই তিনি চারপাশের সেনাদের লক্ষ্য করে বললেন, আমি যদি মারা যাই তাহলে বাহিনীর আমির হবে অমুক, তারপর অমুক, তারপর অমুক, এভাবে তার পরবর্তীতে কার পরে কার দায়িত্ব পাবে তিনি তাদের নামগুলো বলতে থাকেন। এটাও আবু উবাইদের অন্যতম একটি কৌশলগত ভুল ছিল, কারণ একজন সেনাপতির প্রথম দায়িত্ব হলো নিজেকে রক্ষা করা। এজন্য না যে তিনি মৃত্যুকে ভয় পান, বরং যুদ্ধের এমন ঘোরতর পরিস্থিতিতে তার সেনাদের দিকে তাকিয়েই তাকে বেঁচে থাকতে হবে। বিষয়টা কেবল বীরত্বের নয়, বরং ব্যাপারটা আরো অনেক কিছুর সাথেই সম্পৃক্ত। এজন্য সেনাপতির মৃত্যুতে সেনাবাহিনীর মানসিক অবস্থা বিপর্যয় হয়ে পড়ে, অনেক কিছুই তার অবস্থান থেকে নড়ে যায়। আবু উবাইদের আরো বড় একটি ভুল ছিল, তিনি পরবর্তীতে সেনাপতি হিসেবে সাকিফ গোত্রের 7 জনের নাম বলে যান, যাদের সকলে তার ছেলে, তার ভাই এবং অন্যান্য। 8 নম্বরে তিনি বলেন হযরত মুসান্না ইবনুল হারিসার নাম, অথচ তার দায়িত্ব ছিল প্রথমে আমির হিসেবে হযরত মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সালিত ইবনে কায়েসের নাম বলা, যেমনটা তাকে উপদেশ দিয়েছিলেন খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা হাতিটির সাথে নির্লস যুদ্ধ চালিয়ে যান। তিনি তার সুর কেটে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু হাতি তাকে সজোরে এক আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর তার উপর হামলে পড়ে এবং সামনের 2 পা দ্বারা তাকে পিষে মাটিতে পতিত করে ফেলে। সেনাপতিকে এতটা নির্মম মৃত্যুবরণ করতে দেখে নিঃসন্দেহে মুসলিম বাহিনীর জন্য খুবই করুণ পরিস্থিতি তৈরি করে। তার
তার মৃত্যুর সাথে সাথেই তার কথা মতো পরবর্তী 7 জনের প্রথম জন সেনাদলের দায়িত্ব গ্রহণ করেন। আবু উবাইদের মতো তিনিও পারস্যদের বাহিনীতে ঢুকে পড়েন এবং যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। এভাবে দ্বিতীয় তৃতীয় জন হয়ে ধারাবাহিকভাবে চলতে থাকে। একে একে এ যুদ্ধে আবু উবাইদের 3 পুত্র শাহাদাত বরণ করেন, যাদের প্রথম জন ছিলেন বাবার বলে যাওয়া পরবর্তী সেনাপতি। তেমনি মারা যান তার ভাই হাকাম ইবনে মাসউদ আস-সাকাফি। তিনিও আবু উবাইদের মৃত্যুর পরবর্তী মুসলিম বাহিনীর সেনাপতির দায়িত্ব ছিলেন। এভাবে এক সময় সেনাদলের দায়িত্ব আসে হযরত মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাঁধে। পরিস্থিতি চূড়ান্ত শোচনীয় হয়ে ওঠে। পারস্য বাহিনী তাদের সর্বশক্তি নিয়ে তখন মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। অবস্থায় ভয়াবহতা উপলব্ধি করে অনেক মুসলিম সেতু পার হয়ে ফুরাতের উপারে চলে যাওয়ার চেষ্টা করে। এটা ইতিহাসে প্রথমবার ঘটেছিল যেখানে পারস্যের বাহিনীর সামনে থেকে কোনো মুসলমান যুদ্ধে সেরে পলায়ন করেছিল। অবশ্যই এমন গুরুতর পরিস্থিতিতে পলায়ন করার যে শরীয়তে ভিত্তি রয়েছে, এটা যুদ্ধ ছেড়ে পলায়নের অন্তর্ভুক্ত হবে না। আর একজন মুসলিম এখানে বিরাট এক ভুল করে বসেন। আব্দুল্লাহ ইবনে মারসিদ আস-সাকাফি নামের এক সেনা তার তরবারির দ্বারা নদীর উপর দাঁড় করানো অস্থায়ী সেতুটি কেটে দেয় এবং বলে, আল্লাহর কসম, মুসলমান কখনো যুদ্ধ থেকে পলায়ন করতে পারে না। তারা যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না তাদের সেনাপতির মতো মৃত্যু তাদেরও আলিঙ্গন করে। এতে পারস্য বাহিনী মুসলমানদের উপর নতুন করে হামলে পড়ে। পরিস্থিতি আরো প্রতিকূল হয়ে ওঠে। এ সময় সেতু কেটে ফেলা সেই সেনাকে সেনাপতি হযরত মুসান্না ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসা হলো। তিনি তাকে শাস্তি দেন এবং বললেন, তুমি মুসলমানদের কেন এমন বিপদে ফেললে? সে বলে, আমি চেয়েছিলাম যাতে মুসলমানেরা যুদ্ধ থেকে পলায়ন না করে। সেনাপতি বললেন, এটা কিছুতেই যুদ্ধ ছেড়ে পলায়নের অন্তর্ভুক্ত হবে না। সেনাপতি হযরত মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটি যুদ্ধ কৌশল করলেন। তিনি শান্তভাবে সেনাদের নিয়ে বসলেন। দূর থেকে মনে হচ্ছিল পারস্য যোদ্ধাদের এমন শক্ত আক্রমণের পরেও তিনি মুসলিম বাহিনীর অবশিষ্ট সেনাদের নেতৃত্ব দিয়ে সংঘবদ্ধ করেছেন। গলা উঁচু করে তিনি বললেন, হে আল্লাহর বান্দারা, হয় বিজয় তোমাদের পদচুম্বন করবে, নতুবা তোমরা আজ শাহাদাত বরণ করবে। কিন্তু অপর পাশে তিনি কিছু মুসলিম সেনাকে আদেশ করলেন যথাসম্ভব দ্রুত সেতুটি মেরামত করার জন্য। মুসলমানদের মধ্যেও কিছু পারস্য সেনা ছিল যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল। তারা সেতু মেরামতে পারদর্শী ছিল। সেনাপতির আদেশ মতে তারা সেতুটির মেরামত কাজ আরম্ভনীয় করলো। এদিকে সেনাপতি মুসান্না আরেকটি কঠিন কাজের নেতৃত্ব দিলেন। তিনি চিন্তা করলেন, শক্তিশালী এই পারস্য বাহিনীর সামনে থেকে অবশিষ্ট মুসলমানদের যে কোনো মূল্যে সরিয়ে নিতে হবে। তাই তিনি বাহিনীর সাহসী সেনাদের খবর দিলেন। তাদেরকে বললেন, আমাদের সাহাবীদেরকে সেতুটির হেফাজতের জন্য দাঁড়াতে হবে। সে মতে সেতু সংরক্ষণের জন্য সামনে দাঁড়ালেন আসিম ইবনে আমর আত-তামিমি, সাইদ আল খাইল, আরো অন্যান্য সাহাবী সেখানে দাঁড়িয়েছিলেন এবং তাদের আমির হিসেবে ছিলেন সেনাপতি মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা সেখানে সেতুর হেফাজতের দাঁড়ান যাতে নদী পার হবার সময় পারস্যের সেনারা সেতু কেটে দিতে না পারে। সেনাপতি মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত স্বরে মুসলিম সেনাদলের বললেন, তোমরা ধীরে সুস্থে পার হও, ভয় পেও না, আমরা তোমাদের পেছনে আছি। তোমাদের সর্বশেষ জন পার হয়ে যাওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। মুসলিম সেনারা যুদ্ধ করতে করতে একের পর এক সুযোগ করে সেতু পার হয়ে যেতে লাগলেন। ময়দানের মাটি থেকে সেতুর কাঠ সবগুলো মুসলমানদের রক্ত লেপ্টে যায়। বালু মাটিতে পড়ে থাকে মুসলিম সেনাদের খণ্ডদেহ। ফুরাত নদী ও নীলের শান্ত পানিতে পড়ে যায় কারো নিথর শরীর। সেতুর উপরে সর্বশেষ শাহাদাত বরণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সুয়াইদ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সর্বশেষ পার হয়ে যান সেনাপতি হযরত মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শেষ সময় পর্যন্ত পারসিকদের সাথে যুদ্ধ করে তাদের দিকে মুখ করেই সেতু পার হয়ে চলে আসেন। তিনি পার হতে পারসিকদের মুখের উপর সেতু কেটে দেন, ফলে তারা আর এ পারে আসতে পারেনি। সূর্যের তেজ কমে আসছে। নারকেল পাতায় গা ছুঁয়ে সে
নেমে যাচ্ছে অজানায়। মুসলিম সেনাদের গায়ে মুখে ক্লান্তির ছাপ, চোখের সামনে শত শত মৃত্যুর নজরানা দেখে এসেছে তারা। পার্শ্বিকরা রাতের আধারে যুদ্ধ করে না, তাই সূর্যাস্তের অভ্যাস। ফুরাতের পূর্ব পারে পড়ে থাকা মুসলমানদের আহত দেহে খানিক স্বস্তির বাতাস দিয়ে যায়। মুসলিম সেনাবাহিনীর জন্য পেছনের মরু এলাকা পার হয়ে চলে যাওয়ার সুযোগ আছে, যাতে সকাল হতেই পারস্য বাহিনী নদী পার হয়ে এপারে এসে অবশিষ্ট সেনাদেরকে কতল না করতে পারে। শেষ পর্যন্ত 2000 মুসলিম সেনা সেতু পার হয়ে বেঁচে ফিরতে পারে, আবার 2000-এর মতো পালিয়ে যায়। কেউ কেউ এ যাত্রায় সরাসরি মদিনায় গিয়ে বিরতি নেয়। এ যুদ্ধে মুসলমানদের মোট শহীদের সংখ্যা ছিল 4000। যুদ্ধে অংশগ্রহণ করে মোট 8000 সেনা। 4000 মারা যান ময়দানে যুদ্ধ করতে করতে বা সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে যায়। এই 4000-এর অধিকাংশই ছিলেন সাকিফ গোত্রের, কেউ কেউ ছিলেন বদর, ওহুদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্যান্য যুদ্ধের সঙ্গী সাহাবী। পরিস্থিতি ছিল খুবই ভয়াবহ। আল্লাহ পাকের অনুগ্রহ না হলে একজনও বেঁচে ফিরতে পারত না। সব শেষে মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানদের বেঁচে ফেরা সেনাদের মুক্তির কারণ হলো, কেননা মুসান্না ইবনে হারিসা সামরিক ব্যাপারে অতুলনীয় বুদ্ধিমত্তা রাখতেন। বাকি 4000 সেনার শাহাদাত মূলত একজন বীর সেনাপতির নেতৃত্বের ফসল। নিহত সেনাপতি আবু উবাইদ ইবনে মাসউদ সত্যিকারে একজন সাহসী মুমিন ছিলেন। যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় তিনি ছিলেন ইস্পাত কঠিন মানসিকতার অধিকারী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদেরকে যুদ্ধে যাবার আহ্বান করেছিলেন, সেখানে বহু সাহাবা ছিলেন যারা ইতিপূর্বে যুদ্ধে গিয়েছিলেন, সেনা দলের নেতৃত্বে ছিলেন, কিন্তু প্রথম যিনি হযরত উমরের ডাকে ছাড়া দিয়েছিলেন তিনি এই আবু উবাইদা সাকাফি। তিনি শেষ পর্যন্ত সাহসের সাথে যুদ্ধের ময়দানে ঢুকে গেছেন, কোনো তিরস্কার বা পিছুটানের পরোয়া করেননি। প্রকাণ্ড হাতির সামনে বুক টান টান করে দিয়েছেন। নিশ্চিত জানতেন এতে তার মৃত্যু ঘটতে পারে, তাই সেখানে দাঁড়িয়ে পরবর্তী আমিরের নাম বলে গেছেন। কিন্তু এরপরও যুদ্ধ তাকে কাবু করতে পারেনি। তবে এরপরও বলতে হয়, যুদ্ধ কেবল বীরত্ব আর ইমানের নাম নয়, বরং এখানে তুখোড় মেধা এবং তীক্ষ্ণ কৌশল এবং প্রচন্ড বুদ্ধিমত্তার দরকার হয়। কোন ফকির বলেছিলেন, যখন একই সাথে দুইজন সেনাপতি মিলে, যাদের একজন ইমানে টয়টম্বুর কিন্তু সে নেতৃত্ব ও ইমারতের মূল্য বোঝে না, আর একজন মুসলিম তবে অনেকটা ফাসিক পর্যায়ের কিন্তু যুদ্ধ বিষয়ে তার দক্ষতার জুড়ি নেই, তাহলে এই ফাসিক ব্যক্তিকে সেনাপতির দায়িত্ব দেওয়া কোনো সমস্যা নেই। কারণ এখানে সেই পুরো মুসলিম বাহিনীকে মুক্ত করে আনতে পারে, আর অপরজন হয়তো তার উঁচু ইমান ও বীর মানুষ সত্ত্বেও সেনা দলের ভরাডুবির কারণ হতে পারে। ঐতিহাসিক এ যুদ্ধটি সংঘটিত হয় 13তম হিজরির 23শে রমাদান, আর আবু উবাইদ ইরাকে এসেছিলেন শাবানের 3 তারিখে। 8ই শাবান তিনি প্রথম নামারিকের যুদ্ধে অংশ নেন। এরপর 12 তারিখে সাকাতিয়া, 17 তারিখে বাকশাসিয়া এবং 23 তারিখে অংশ নেন এই জিশোর বা সেতুর যুদ্ধে। আবু উবাইদের তার বাহিনী নিয়ে ইরাক আগমনের মাত্র 20 দিনের মুসলমানরা 3টি বৃহৎ বিজয় লাভ করেছে। সর্বশেষ অর্ধেক সেনায় পরাজিত হয়েছে। একটি যুদ্ধে বাকিরা পালিয়ে গেছে এবং মুসান্না ইবনে হারিসার সাথে রয়ে গেছে 2000 সেনা। মুসান্না আব্দুল্লাহ ইবনে জাইদের মাধ্যমে এ সংবাদ পৌঁছে দেন মদিনায়। তিনি যখন সেখানে পৌঁছেন, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে জাইদের কাছে সব কিছু জেনেও মুসলমানদের উপর বিষয়টা ভারী হয়ে উঠতে পারে ভেবে পরাজয়ের খবর তিনি পুরোপুরি গোপন রাখলেন। কিন্তু মিম্বারে দাঁড়িয়ে তিনি কান্না ধরে রাখতে পারলেন না। এদিকে মুসলমানদের ব্যাপারটা জানা দরকার, যাতে ইরাকে থাকা অবশিষ্ট সেনাদের সহযোগিতায় নতুন করে সেনা সংগ্রহ করা যায়। কান্না থামিয়ে তিনি বললেন, আল্লাহ আবু উবাইদের উপর রহম করুন। সে যুদ্ধ না করে যদি পেছনে ফিরে আসতো, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। কিন্তু আল্লাহ নির্ধারিত ফয়সালা ছিল ভিন্ন। তিনি যা চেয়েছেন তাই ঘটেছে। এরপর একে একে মদিনায় ফিরে আসেন যুদ্ধ থেকে পলাতক সেনারা। শহরে ঢুকতেই তারা প্রচন্ড কান্নায় পরিবেশ ভারী করে তোলেন। আমরা কি করে ময়দান ছেড়ে পালাতে পারলাম, কিভাবে যুদ্ধ ছেড়ে আসলাম,
এই ঘটনা মুসলমানদের জন্য লজ্জা ও গ্লানির ব্যাপার ছিল। ইতিপূর্বে কখনোই তারা শত্রুর সামনে থেকে পালায়নের অভ্যস্ত ছিল না, কিন্তু খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে শান্ত করে বললেন, শান্ত হও। যিশোর বা সেতুর যুদ্ধ থেকে বেঁচে ফেরা সেনাদের নিয়ে মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আজব কাণ্ড করলেন। তিনি এদেরকে নিয়ে হাফির অঞ্চলে চলে যান। পরবর্তী দিন 24শে শাবান মুসলমানদের মোকাবেলার জন্য একদল পারস্য সেনা মুসান্না ইবনে হারিসার অবশিষ্টাংশ বাহিনীর পিছু নেয়। তাদের বিশ্বাস ছিল এদিকে আর কোনো মুসলিম সেনাকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সেনাপতি মুসান্না ইবনে হারিসা তার অল্প সেনার এ দল নিয়ে পারস্য বাহিনীতে হামলা করার পরিকল্পনা করেন, যাতে বিজয়ের আনন্দ মাটি করে দেওয়া যায়। তিনি ভাবলেন সরাসরি সম্মুখ যুদ্ধে না গিয়ে অতর্কিত হামলে পড়তে হবে। সে মতে তিনি উল্লাসের দিকে অগ্রসর হয়। সেখানে ইতিপূর্বে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের বিরাট বিজয় অর্জন হয়েছিল। সে যুদ্ধে এ জায়গায় পারস্য বাহিনীর বিপুল সেনার মৃত্যু ঘটেছিল। তিনি সেখানে গিয়ে একদল পারস্য সেনাকে ফুরাত পার হতে দেখলেন। দ্রুত সেনাদের নিয়ে তিনি তাদের চার দিক থেকে ঘিরে ফেললেন এবং সেখানে আটকে পড়া সকলকে হত্যা করলেন। এদের মধ্যে চাবান নামের এক লোক ছিল। সে উল্লাইসের বড় যুদ্ধ থেকে পালিয়েছিল, তেমনি পালিয়েছিল নামারিকের ময়দান থেকেও। এমনকি যিশোর বা সেতুর যুদ্ধে পারস্য সেনাপতি বাহমানের পক্ষ থেকে মুসলিম সেনাপতি আবু উবাইদের কাছে পাঠানো সেই দূত ছিল এই জাবান। এই ঘটনা ছোট ও সামান্য হলেও মুসলিমদের হাতে এদের মৃত্যুর খবর পারস্য বাহিনীর ভেতর কম্পন তৈরি করে। তারা একদমই ভাবতে পারেনি যে সেতুর যুদ্ধের এমন ভয়াবহতার পরেও মুসলমানরা ইরাকের ভূমিতে তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধে আর দাঁড়াতে পারবে। পাশাপাশি উল্লাইসের যুদ্ধে মাটিতে সংগঠিত এ ছোট যুদ্ধ মুসলমানদের আহত হৃদয়ের ব্যথা উপশমের কাজ করে, তাদের মনোবল এবং মনস্তাত্ত্বিক শান্তির প্রবৃত্তি ঘটায়। প্রিয় ভাই ও বন্ধুগণ, যুগে যুগে ইসলাম কায়েম করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম তেমনি কষ্ট করেছেন। নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, যুদ্ধের ময়দান থেকে কখনো পিছপা হননি। আজ আমরা সেই দিনগুলি আমরা ভুলে গেছি। আমাদের জীবন আল্লাহর জন্য দেয়া ভুলে গেছি। আল্লাহর জন্য জীবন দিতে হয়, আজ মুসলমানেরা এটা একেবারেই ভুলে গেছে। দিনের সমস্ত কাজেই সে অংশগ্রহণ করবে যখনই তার জীবন দেওয়ার পালা আসবে। যখন তার জীবন নিয়ে কথা আসবে, জীবন দেওয়ার পালা আসবে, তখন সে পিছপা হয়ে যায়। আজ আমাদের মুসলমানের অবস্থা এরকমই। প্রিয় ভাই ও বন্ধুগণ, ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য যার যার স্থান থেকে, যার যার নিজস্ব জায়গা থেকে প্রস্তুতি নিন এবং আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজের জন্য তৌফিক দান করুন। আমিন।